নমস্কার। এটা দেখছেন, আমরা একে ডুমুর গাছ বলে জানি, কেউ কেউ খুব ফোকসা বলছে। ফোকসা বলতে বাংলাদেশে এক ভদ্রলোক আমাকে বলছেন বারবার যে না, এটা ডুমুর নয়, এটা ফোকসা। তবে আমি যেটুকু জানি, ডুমুর বলতে ডুমুর একটা প্রজাতি। ডুমুর কিন্তু একটি গাছ নয়, ডুমুরের মধ্যে যজ্ঞ ডুমুর আছে, পাকুড়টাকে ডুমুর জাতীয় গাছ বলে। দেখবেন এই গুটি গুটি ফল হয় গোল গোল, সেই আমরা একটা কথা বলি না যে ডুমো ডুমো। ডুমো ডুমো মানে ডুমুরের আকারে একটা ডুমো। এই ডুমোগুলো সে রান্না করে, এই ডুমুরগুলো রান্না করে খায়। আর একটা ডুমুর আছে যেটা দেখবেন পেকে গেলে এমনিতেই কাঁচাতে খাওয়া হয়, ওইটাকেই ডুমুর বলছে ওরা। কিন্তু এটাও ডুমুর, কারণ আমাদের এদিকের মানুষ এই ডুমুরটাও খায়, প্রচুর খায়, আমি দেখেছি খেতে। যাই হোক, এটা আয়রন থাকে প্রচুর। দেখুন এই গাছটা আপনারা দেখেছেন, আমি সময় সময় দেখেছি। আমার একটা ওই কি বলে ল্যান্ডস্কেপ, মানে গোল করে তার মধ্যে একটা বুদ্ধা মূর্তি এই জায়গাটায় বসানো থাকতো। তো বুদ্ধদেব তো ডুমুর গাছের নিচে ছিলেন না, তাই আমি ওটাকে ওই পাকুড় গাছ একটা বসিয়ে দিয়ে ওটাকে আমি তৈরি করছি। ওটা দেখানো সম্ভব হচ্ছে না, কারণ দীর্ঘ টাইম লাগছে। যাই হোক, আমি লাস্টের দিকে আমি ভিডিও করে দেখিয়ে দেবো কী করে করলাম, সেটাও বুঝিয়ে দেবো। যাই হোক, এখন এটা দেখুন দুটো গাছ এই দিক দিয়ে, মানে এরই একটা অংশ এটা বেরিয়ে গেছে। এখন এটাকে আমি বনসাই হিসেবে রাখবো, তাই আমি এটাকে তুলে নেবো, এটাও আলাদা একটা থাকবে। এটাকে দেখুন আমি এখান থেকে আলাদা করে বার করে নেব। এটা কিন্তু শিকড়ের সঙ্গে ছিল, দেখছেন তো। এটা বসিয়ে দিলে শিকড় বেরিয়ে যাবে যদিও, কারণ বনসাই বেশি জামজট থাকলে ভালো লাগে না দেখতে। ব্যাস, এটা কিন্তু সব বনসাই সয়েলই আছে, এটা বেশি ভাঙবো না, কারণ ভাঙলে জখম হতে পারে। যদিও এই ডুমুর জাতীয় গাছে জখম সহ্য করতে পারে খুব বেশি। যদি এইটাতে দিই, হয়তো এটাতেই হবে। দেখতে ভালো লাগবে, কিন্তু গ্রোথটা কমে যাবে। অবশ্যই মাটিতে বসিয়ে রাখলে এদিকে রুট বেরিয়ে গেলে গ্রোথ হবে। এটাতেই দিয়ে দিই। বড় এইরকম মাটির পটেও দেওয়া যায়, কিন্তু এটা গাছের তুলনায় পটটা খুব বড় হয়ে যাচ্ছে, আর মাঝারি সাইজের কোনো পট নাই। যদি বা আছে, ওই ধারে আছে না, এই একটা রয়েছে, এটা হবে কি? হ্যাঁ, এইটাই হতে পারে। এটাতেই দিই, এটাই ভালো লাগবে। এবার দেখুন এই হোলগুলো মাথায় রাখতো, এখানে একটাই হোল, আর কোনো হোল নেই। এবার কোনো কারণে এই হোলটা জাম হয়ে গেলে, ধরুন রুট ভেতরে চলে গেল, তখন কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবে। আমি ড্রিল দিয়ে হোল করি, আমি দেখানোর জন্য ড্রিল ছাড়াও কীভাবে করা যায় সেটা দেখায়। কারণ কি, সবারই কাছে ড্রিল রাখা সম্ভব নয়। দেখুন এইভাবে এই জিনিসটা দেখুন, এটা এমনি রড একটা, এটা ওই বোধহয় 12 mm রড। এইটাকে ব্যান্ড করে নিয়ে আমি বাড়িতে ওই গ্রাইন্ডার দিয়ে ঘষে নিয়েছি। যারা না পারবেন ওই গেট গ্রিলের দোকানে গিয়ে করিয়ে নিয়ে আসবেন। এইভাবে এটা আলগুছে করছি, এটা বেশ বালির উপর বা মাটির উপরে নামালে ভাঙার ভয়টা থাকে না, কম থাকে। আর এখানে ভাঙার ভয়টা বেশি, তবু আস্তে আস্তে করতে হবে। এই সাইডে এইভাবে টুক 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 করে ঠুকতে দেখুন, হলো। ভেতরে একটু চটা ছাড়বে, কিন্তু তাতে অসুবিধা নেই। রিক্স হয়ে যাচ্ছে, তবু করছি। ওই হোলটা একটু মোটামুটি 1/4 ইঞ্চি সাইজ হলে ভালো হয়, খুব ছোট হলে। এবার এইখানে দেখুন একটি হোল আছে, এখানে তো আরো হোল থাকে ভালো হয়। কম সময় দুটো থাকলো, তাহলে 2-4টে হোল হয়ে গেল। এই একটু করে চটা ছাড়বে, কিন্তু তাতে অসুবিধা নেই। এগুলো খুব ভালো মজবুত পটগুলো। এই কোনো গাছ ছিল আর কি, গাছ থাকে, আবার চেঞ্জ করতে হয়।
বড় পটে নিয়ে যেতে হয়। যাই হোক, এবার বনসাই সয়েল দিয়ে দেবো। এগুলো কিন্তু গোবর সার মিশ্রিত বনসাই সয়েল, তার সঙ্গে ওই অল্প মুরগির সার আছে। মুরগির সার বলতে ওই চিকেন যে বাচ্চাগুলোকে মানে বড় করে, সেই ধানের কুড়োযুক্ত যে সারটা, এটা একটু মানে এই অংশটা উপরে রাখতে হবে, সবসময় রাখবেন, কারণ ওইটাই হচ্ছে ওর সেই। আমরা এক সময় নাটক যাত্রা করতাম, আমাদের ডাইরেক্টর এসে বলতেন একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। উনি বলতেন যে দেখো, সব মানুষের সব অংশ ভালো হয় না, কারো ফেস খুব ভালো হয়, কারো হয় না। এবার কারো দেখা গেল শারীরিক গঠন খুব ভালো হয়, সেই গঠনটাকে, শারীরিক গঠনটাকে তুলে ধরতে হবে সেখানে, তবে আপনাকে ভালো লাগবে। খুব দামি কথা। তেমনি বনসাইয়ের কোন অংশটা আমার দেখার মতো, সেই অংশটাকে ফোকাস করতে হবে, ফোকাস বলা হয়। এইটা যেমন এই অংশটা সত্যি একটা দেখার মতো, এটাকে ওই ক্যানোপি বলা হয়, মানে গোড়ার শিকড়। তো এইটাকে এই একটু তুলে রেখে দিলাম, ঠিক আছে। এবার রুটগুলো নিচেতে থাকবে। এবার দেখতে দেখতে এই অংশটা দেখানো যাবে এবার অটোমেটিক্যালি। এটা এটা তোলা হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল, এখানে এই মাটির উপরে নামানো ছিল। এরকম একটা কাঠের খোঁচা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, কারণ আমি এই মাটিটা গোটায় ভাঙিনি, তো গ্যাপগুলোকে এইভাবে বন্ধ করে দিলাম, মানে গ্যাপ যাতে না থাকে, বন্ধ মানে জাম নয়, একবারে মানে ফাঁকা না থাকে আর কি। মানে সেই শাবল দিয়ে যেমন করে জাম করা হয় সেটা নয়, মাটিতে টুকটুক টুক করে ঠুকে দিলেও কিন্তু ওই জামটা হয়ে যায়, বুঝলেন তো। মানে গোড়াগুলো এখন বর্ষাকাল অসুবিধা নেই, একটু ডাউন রাখতে হবে, কারণ কি এবার দেখবেন এটা অটোমেটিক্যালি যখন মাটিতে বসিয়ে দেবে না, তখন একটু বসে যাবে, কারণ ভর্না মাটি দেওয়া আছে। এগুলো যখন জল দিতে হবে তখন যেন একটু জলটা থাকে, সেরকম একটা জায়গা। যদি এখন বর্ষাকালে প্রয়োজন হবে না, কিন্তু এর সময় প্রয়োজন হবে, তাই এটাকে এখন থেকেই রেডি রাখতে হবে। তবে যেহেতু এটা ওই ছোটো ছোটো পাথরের দানা মিশ্রিত আছে, জল যদি একটু কিছুক্ষণ ধরে দিতে থাকেন, অটোমেটিকই চুঁয়ে চুঁয়ে ভেতরে ঢুকে যাবে। আমরা যাত্রা নাটক বলতে আমি সেই শখের যাত্রা নাটক বলছি, মানে আমি পেশাদারি করতাম না আর কি, পেশাদারি নয়। অনেকে ভাববেন হয়তো যে আমি পেশাদারি আমি অ্যাকচুয়ালি ব্যক্তিগত জীবনে আমি ওই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ছিলাম। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বলতে আমি কিন্তু চাকরি বাকরি করিনি কখনো, বিজনেস করতাম। আর এখন ছেলেরা এস্টাবলিশ, তাছাড়া আমার একটা এনজিও ছিল, মানে আমি করেছি জীবনে অনেক কিছু। সেটা হয়তো সম্ভব হয়েছে, বাড়িতে অভাব ছিল না বলে সমাজ সেবা করিয়ে বেরিয়েছি, অনেক কিছু করি। যাই হোক, ওইগুলো এর সঙ্গে কোনো সম্পর্কযুক্ত নয়, কথা প্রসঙ্গে উঠল। যাই হোক, যেটা বলছিলাম যে যার যেটা দেখানো সেই জায়গাটা, এবার দেখুন এই জায়গাটার মধ্যে একটা ফোকাস আসবে। এবার এটাকে সুন্দর করার জন্য হয়তো এখানে একটা সিংহ ছোট কি একটা গরু রেখে দিলেন,
এটা আমি কয়েকদিন আগে এই পাতাগুলো কেটেছি। এগুলোকে কি করবেন, ডিফোলিয়েজ করে দিতে হয়। ডিফোলিয়েজ মানে এই পুরো পাতাটাকে তুলে দিতে হবে, এবং এই যে ধরুন একটু ঘন করার জন্যে, যেমন এখানে আমি একটা প্যাড করব এটাই, আবার এইটা আছে, আমি কোনোটাই এখন একদম ছেটে দিচ্ছি না। আর এই জায়গাতে এই যে এইটা আমি এতটা বড় রাখবো না, এরকম জায়গায় কেটে দিচ্ছি। এইগুলোও তাই, মানে এটা আমি দেখিয়ে দিই, ভিডিওটা একটু বড় হয়ে যাবে। এখন মানুষের সময় কম, ধৈর্য কম, যারা একমাত্র মানে কি বলবো শিক্ষার খুব আগ্রহী, মানে যারা দেখে মানে মনে হয় যে না এটা একটু ভালো করে দেখি, তারা ছাড়া এখন আর ভিডিও কেউ বড় ভিডিও হলে আর দেখছে না। কারণ আমরা তো সময়টা মানে ওয়াচিং টাইমটা দেখে বুঝতে পারি তো যে কীরকম ভিডিওগুলো ওয়াচ করছে, যার ফলে মাঝে মাঝে মনে হয় যে বড় করে করবো না, ওই শর্ট ভিডিওতে সেরে দিই। কিন্তু কিছু কিছু মানুষ বলেন যে আমাদের জন্য কমসে কম ডিটেলস একটু দেখান, সেই হিসেবে কিছু কিছু ভিডিও আমি ডিটেলস করার চেষ্টা করছি। এই বর্ষাকালে এদের ডালপালা খুব বেশি গজায়, তাই এই সময়ে মানে বেশি পাতা চাইলে এই সময়ে তাদেরকে পাতাটা তৈরি করে নিতে হবে। যাদের কম গাছ আছে তাদের অসুবিধা কিছু নেই, আমাদের প্রচুর গাছ, যার ফলে ওই সময় হয়ে ওঠে না। এবার এই ডালটা মরে গেছে, এটাকে এখান থেকে কেটে দিতে। এটা দেখুন এইদিকে লম্বা ডাল হয়ে গেছিল, সেটাকে আমি কেটে দিয়েছিলাম, দেখে বুঝতে পারছেন তো, এটা সেটা কেটে দিয়েছিলাম। তারপরে এটা একটা চটার মতো রয়েছে, এখন এখানে ওইগুলো রয়েছে। কোনো সময় এই সাইডের ডাল আরে দু চারটা ব্রাঞ্চ রেখে দেবেন, কোনো সময় একদম কেটে দেবেন না, কারণ কোনো কারণে এই ব্রাঞ্চটা ডাইব্যাক হয়ে গেল, তখন বেঁচে থাকবে, হয়তো এখান থেকে আবার বেরোনোর চেষ্টা করবে, কারণ ওরা অত সহজে মারা যায় না। এখানে দেখুন এই জায়গাটা একটু খোঁচা মতো লাগছে, এটা যদি আমি একটু কেটে দিই, এদিকে রুটগুলো রয়েছে, এদিকেও রুট রয়েছে, এগুলো নিয়ে রুট রয়েছে, কেটে দিলে আবার ক্ষতি হবে নাকি। একটু কাটি এই জায়গাটা, এই একটা রুট গেল। দুটো এই জায়গাটা খুব উঁচু হয়েছিল, তাই একটু কমিয়ে দিলাম, বেশ এই থাক। এই জায়গাটা এটা নষ্ট, কিন্তু এই জায়গাটা কাঁচা আছে। ঠিক আছে, এই যত ইয়ে করবেন তত মনে হবে কাটি। এই রুটগুলো থাকে, এগুলো একসময় মুটিয়ে যাবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে এর ক্যানোপিটা। ধন্যবাদ, আবার আপডেট দেবো। নিচেতে গিয়ে ফুল জল দিয়ে দেবো, এখানে জল দেওয়ার এই একটু হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু বেশি জল দেওয়া চলবে না। এখানে নিচে গিয়ে একবার কমসে কম ফুল, একবার কেন, সবসময় বনসাই গাছে বা যে কোনো গাছে জল দেবেন, যখন জল দেওয়ার সময় ফুল জল দেবেন। তারপর ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকতে হবে, যদি ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকে, বন্ধ হয়ে থাকে ওইগুলো, তাহলে জল আপনাকে মেপে মেপে দিতে হবে। বাড়ির ভেতরে রাখলে মেপে মেপে জল দিতে হবে। ধন্যবাদ, আবার আপডেট দেবো, দেখতে থাকুন।